তুই যেহেতু দুলাভাইকে ডিভোর্স দিয়ে দিবি, দুলাভাইকে আমি বিয়ে করব। একটা থাপ্পড় দিয়ে গালটা ফালাই দিব বিয়াদব মেয়ে। বোনের হাজবেন্ড কি তুই বিয়ে করবি না? মা তুমি কি ন্যান্দা হয়ে গেছো? তুমি শোনো না আপু কি বলছে? আপু দুলাভাইকে ডিভোর্স দিয়ে দিবে। আপু যখন দুলাভাইকে ডিভোর্স দিয়ে দিবে তখন দুলাভাই তো আর আপুর স্বামী থাকছে না। দুলাভাইকে বিয়ে করতে আমার কোনো বাধা থাকবে না। তখন দুলাভাই হয়ে যাবে সিঙ্গেল, আর আমি তো সিঙ্গেলই আছি। আমার দুলাভাইকে বিয়ে করতে কোনো বাধা থাকলো না। এই তুই পাগল হয়ে গেছিস নাকি? দুনিয়ায় এত ছেলে থাকতে তোর তাকে কেন বিয়ে করতে হবে যাকে আমি ডিভোর্স দিচ্ছি? কারণ আপু দুলাভাইকে আমার অনেক ভালো লাগে। তোর সাথে যেদিন দুলাভাইয়ের বিয়ে হয়েছিল সেই দিনই তাকে দেখে আমি তার প্রেমে পড়ে গেছিলাম। আর তখন মনে মনে খুব আফসোস করতাম, ইস তোর সাথে যদি দুলাভাইয়ের বিয়ে না হয়ে আমার সাথে বিয়ে হতো। এতদিন তো দুলাভাই আমার বোনের স্বামী ছিল, তাই মুখ ফুটে কিছু বলতে পারিনি। এখন যেহেতু তুই দুলাভাইকে ডিভোর্স দিয়ে দিবি, আমি আমার ভালোবাসার কথা দুলাভাইকে বলবোই। ওরে আল্লাহ রে, কি পাগল মেয়ে আমি জন্ম দিছি। হ্যাঁ, আমাকে তো পাগল করে ফেলবে। এক মেয়ে স্বামী ডিভোর্স দিচ্ছে আর এক মেয়ে সেই স্বামীকে বিয়ে করতেছে। কি চাস তোরা, কি চাস? মা আমি দুলাভাইকে চাই। আর আমি ডিভোর্স চাই। আর আমি ডিভোর্স দেওয়ার পরে আমার এক্স হাজবেন্ডকে কে বিয়ে করলো না কি করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। মা আমি কালকেই সবুজকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আপু তুই ডিভোর্স লেটারটা আমার কাছে দিস, আমি দুলাভাইয়ের কাছে দিয়ে আসবো। যা খুশি তাই কর তুই। মা কেমন আছেন দুলাভাই? দূর ভাবছিলাম বউ আসছে। তুমি জানো না কেমন আছি? তোমার বোন আমার ছেড়ে চলে গেছে, আমি অনেক কষ্টে আছি। তোমার বোন কোথায়? আপু বাসায় আছে, এটা আপনার জন্য পাঠাইছে। এটা কি লাভ লেটার? না দুলাভাই, এটা ডিভোর্স লেটার। আপু আপনাকে ডিভোর্স দিছে। আরে আমার বউ আমার ডিভোর্স দিয়ে দিছে। আমি এখন কিভাবে বাঁচবো? আমার কে ভালোবাসবে? আমার বউ আমার ছেড়ে চলে গেছে। আমার রান্না বান্না করে খাওয়াবো কে? আমার দেখাশোনা করবো কে? আমার কে আশা দিব? কে ভরসা দিব? আমার কে ভালোবাসবে? তা নিয়ে আহা ছাড়লেন কেন দুলাভাই? ভালোই তো লাগতেছিল। সরি, তুমি আমার শালি, তোমাকে ধরা ধরা আমার ঠিক হয় নাই। আমার বউ আমাকে ডিভোর্স দিছে। এই জীবন আমি আর রাখবো না। আমি এখন ছাদের থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবো। না না দুলাভাই, আপনি মরবেন না, আপনার বেঁচে থাকতে হবে। বেঁচে থেকে কি হবে তানিয়া? আমি কার জন্য বাঁচবো? আপনি আমার জন্য বাঁচবেন দুলাভাই। তোমার জন্য বাঁচবো মানে? দুলাভাই আপনাকে আমার খুব ভালো লাগে। আপুর বিয়েতে আপনাকে যেদিন প্রথম দেখছি ওই দিনই আমি আপনার প্রেমে পড়ে গেছি। আপনি আমার দুলাভাই, তাই মুখ ফুটে কিছুই বলতে পারিনি। এখন যেহেতু আপুর সাথে আপনার ডিভোর্স হয়েই গেছে, এখন তো আর বলতে কোনো বাধা নেই। আপনাকে আমার খুব ভালো লাগে। আই লাভ ইউ দুলাভাই। ছি 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 ছি, তুমি এসব কি বলতেছো? আমি তোমার বড় বোনের স্বামী, তোমার দুলাভাই। দুলাভাই আমি শালীর সাথে প্রেম করতে পারবো না। দুলাভাই আমি আপনার শালী ছিলাম, এখন নাই। আপু তো আপনাকে ডিভোর্স দিয়ে দিছে। এখন আমিও সিঙ্গেল, আপনিও সিঙ্গেল। চলেন না দুইজন মিলে হয়ে যায় মিঙ্গেল। আরে না না, এটা কোনোভাবেই সম্ভব না। অবশ্যই সম্ভব দুলাভাই। আপনি শুধু আমাকে একবার ভালোবেসে দেখেন, আমি আমার বড় বোনের চেয়ে বেশি আপনাকে আদর দিব। আপনি শুধু আমাকে একবার বিয়ে করে দেখেন, আমি আমার বোনের চেয়ে বেশি সেবা যত্ন করব। আমার বোনকে বিয়ে করে তো 2 বছর একটা বাচ্চাও নিতে পারলেন না, আমি আপনাকে বছরে বছরে বাচ্চা দিব। ছি ছি ছি, এসব তুমি কি বলতেছো? আমার তো লজ্জা করতেছে। আপনার সব লজ্জা আমি ভেঙে দিব। আপনি শুধু একবার বলেন আমাকে, আমাকে ভালোবাসেন। না না, এটা ঠিক না। দেখো আমি এটা পারবো না। ঠিক আছে, আপনি যেহেতু আমাকে ভালোই বাসবেন না, এই দুনিয়াতে বেঁচে থেকে আমার কি লাভ? আমি এখন এই ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিব। বিদায় পৃথিবী। আরে আরে, ছাড়েন দুলাভাই। আচ্ছা ঠিক আছে, আমিও তো সিঙ্গেল, আমিও তোমাকে ভালোবাসি। ও থ্যাংক ইউ দুলাভাই। দুলাভাই এই জানেন দুলাভাই, আমি কোনোদিন ভাবি নাই যে আমার দুলাভাইয়ের সাথে আমার প্রেম হবে, আমার দুলাভাই আমার বয়ফ্রেন্ড হবে, আমার স্বপ্নটা সত্যি হয়ে যাবে। আমিও না কখনো ভাবিনি, বুঝছো, যে আমি আমার শালীর সাথে প্রেম করব, আমার শালী আমার গার্লফ্রেন্ড হবে। আমি যেহেতু আপনার গার্লফ্রেন্ড হয়েই গেছি, আপনার সব কিছু চেঞ্জ করতে হবে। আপনার ড্রেস আপ, আপনার হেয়ার, আপনার প্যান্ট, আপনার কোনো কিছুই ঠিক নাই। আপনি খুব অগোছানো, আপনাকে দেখলে কেমন বলদ বলদ লাগে। আমি চাই না আমার বয়ফ্রেন্ড এরকম বলদ থাকুক। আমি চাই আপনি এত স্মার্ট হবে, এত স্মার্ট হবেন, যে কোনো মেয়ে আপনাকে দেখলে ক্রাশ খেয়ে যাবে। আমি আপনাকে এখনই সেলুনে নিয়ে সব কিছু ঠিক করে দেবো, চলেন।
আসসালামু আলাইকুম ভাইয়া। কে আপনি? হিরো ভাই ভুল করবেন না, আমি আপনার এক্স হাজব্যান্ড মিস্টার সবুজ। তুই তুই আমার বাসায় কেন আসছিস? ও বুঝতে পারছি, লুক চেঞ্জ করে আমাকে ইমপ্রেস করে আমার কাছে ক্ষমা চাইতে আসছিস, তাই না? তুই আমার হাতে পায়ে ধরে আমাকে বাসায় ফিরিয়ে নিয়ে যেতে আসছিস। শুধু হাতে পায়ে কেন, তুই আমার সামনে বসে সারাদিন কান্নাকাটি করলেও আমি তোর সাথে তোর বাসায় ফিরে যাব না। এক্সকিউজ মি, আমি আপনার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে আসিনি, আর আপনাকে বাসায় ফিরিয়ে নিয়ে যেতেও আসিনি। তাহলে তুই আমার বাসায় কেন আসছিস? কারণ আমি দুলাভাইকে আসতে বলছি আপু। তুই ওকে কেন আমাদের বাসায় আসতে বলেছিস? তুই জানিস না ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই? আপু, তোমার সাথে দুলাভাইয়ের সম্পর্ক না থাকলে কি হয়েছে? দুলাভাইয়ের সাথে তো আমার সম্পর্ক আছে। তোর সাথে সম্পর্ক আছে মানে? তোর সাথে ওর কিসের সম্পর্ক? ও তোর কি? আমার শালি আমার গার্লফ্রেন্ড। দুলাভাই আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? এসব তুই কি বলছিস তানিয়া? বাংলা কথা বলছি, বুঝেন না? এত কিছু বুঝেন আর এটা বুঝেন না? আমার শালি আমার গার্লফ্রেন্ড আর আমি ওর বয়ফ্রেন্ড। আমরা দুইজন দুজনকে অনেক ভালোবাসি। মুখ সামলে কথা বল। তুই আমার বোনকে ভালোবাসিস মানে? এসব কবে হইছে, কিভাবে হইছে? 3-4 দিন আগে